সবাই মিলে আনন্দ করতে করতে এসেছিলাম একটা রিসেপশনে। এসেই দেখি নতুন বউ হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। নতুন বউয়ের হঠাৎ কি হলো সেটা তো অবশ্যই বলবো, কিন্তু ভিডিওটাকেও স্কিপ করো না। আগে ইন্ট্রোটা দিই তাহলে। নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। রিসেপশনে এসেছি মানেই কি শুধু ছবি আর ছবি? না না, মজা কিন্তু অন্য জায়গায়। প্রথমে অবশ্যই নতুন বউয়ের সঙ্গে একে একে সবাই ছবি তুলে নিয়েছি। ছবি তোলা শেষ হতেই চলে এসেছি আমরা ফুচকা স্টলে। দেখতেই তো পাচ্ছ সাইডে প্রচন্ড ভিড়। ওদিকে কফি আর পাকোড়ার স্টল আছে, কিন্তু ভাবলাম আগে ফুচকাটাই খাওয়া সেরে নি, তারপর যদি সুযোগ পাই তাহলে বাকি কিছু। আর এখানে চলছে ননদ আর বৌদির ফুচকা খাওয়ার কম্পিটিশন, কে আগে 5টার বেশি শেষ করবে। আরে অনুষ্ঠানে এসে যদি এইটুকু মজা নাই করলাম তাহলে আর জীবনে কি বা করলাম বলো তো? তোমরা হলে আগে কোনটা খেতে, ফুচকা নাকি পাকোড়া? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, ফুচকা খেয়ে সবে এসে একটু বসেছি, সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ করেই পুরো অনুষ্ঠানটা থমকে গেল। নতুন বউটা হাসি খুশি সবার সঙ্গে সুন্দর কথা বলছিল, আর ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। আমার মতো সবাই আশা করি ব্যাপারটা বুঝবে। আসলে নতুন বউ হওয়া মানেই শুধু সাজগোজ নয়, সকাল থেকে না খেয়ে নার্ভাসনেস, ভিড়, আলো, গরম সব মিলিয়ে শরীরটা হাল ছেড়েই দেয়। নতুন সংসার, নতুন মানুষ আর নতুন দায়িত্ব সব সামলাতে গিয়ে নিজের শরীরটার কথা ভুলেই যায় সে। নতুন বউ তো মানুষ, সে তো আর পুতুল নয় যে ক্লান্ত হবে না। এই কারণেই বিয়ের দিনগুলোতে মেয়েদের একটু বেশি খেয়াল রাখা দরকার। তোমরা কি বলো? তোমরাও কি আমার মতো একমত? অবশ্যই কিন্তু সেটা জানিও। যাক গিয়ে, ভাগ্যিস কোনো বড় বিপদ হওয়ার আগেই পরিস্থিতি সামলে গেছে। নতুন বউ এখন অনেকটা সুস্থ, সেই জন্যই আমরা সবাই নিশ্চিন্তে চলে এসেছি খাওয়া দাওয়াটা সেরে নিতে। কিন্তু এখানে এসে একটা জিনিস আমার চোখে একদম আলাদা লেগে গেল। দেখতেই পাচ্ছ খাবার দেওয়া হচ্ছে পদ্ম পাতায়। পদ্ম পাতা মানে পবিত্রতা, আর তাতে খেলে খাবারের স্বাদও যেন অন্যরকম, একদম গ্রাম বাংলার ছোঁয়া। এমন অনুষ্ঠানে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু সবচেয়ে বেশি মনে থেকে যায়। খাওয়া দাওয়া তো চলছে জোর কদমে, কিন্তু তোমাদের একটা কথা না বললেই নয়। আসলে খাওয়ার আইটেমগুলো এই ভিডিওতে সেভাবে শেয়ার করতে পারলাম না, কারণটা খুবই সিম্পল। আমার ফোনের গ্যালারিতে এই মুহূর্তে এই ভিডিওগুলোই ছিল, তাই ভাবলাম দেরি না করে এটুকুই এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার মিষ্টি বন্ধুরা, এভাবেই তোমরা আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার বন্ধুত্বটা পাকাপাকি করো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।